হ্যালো গাইস, গরমে যদি আরাম পেতে চাও তাহলে এরকম বেলের শরবত খেতে কিন্তু ভুলবে না। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের শরবত। আর এটি তৈরি করা কিন্তু একদম ইজি। দেখেন কেমন টস টসা একটা বেল, তাই না? এটা যদি শরবত বানানো হয় আর এটা খেলে যে প্রাণটা কী পরিমাণে জুড়াবে এই গরমের সময়, সেটা শুধুমাত্র আমি জানি। আমি খেয়েছিলাম যখন, তখন আমার প্রাণটা পুরা জুড়িয়ে গিয়েছে, বিশ্বাস করেন। আর আমাকে এই কাজে কিন্তু হেল্প করছিল আমার হাজব্যান্ড। ও আমার সমস্ত কাজে এভাবেই আমাকে সাহায্য করে থাকে। তো যাই হোক, প্রথমে আমি বেলগুলোর আঁশগুলোকে ভালো করে ফেলে দিয়েছি। তারপর আমি এগুলোকে একটি চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবেই খেয়ে নিতে পারেন, চালনি দিয়ে চালার কোনো প্রয়োজন নেই। আমার মুখে কিছু আটকালে আবার আমার কাছে শরবত খেতে ভালো লাগে না, এর জন্য আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। আপনারা ডিরেক্ট খেয়ে নিতে পারেন, এখন যার যেমন চয়েস সে তো সেভাবেই খাবে। তো তারপরে আমি 2 চামচের মতো, মানে আমরা একটু চিনি কম খাই তাই অল্প পরিমাণে চিনি মিশিয়ে তারপরে এই তো পরিবেশন করে ফেললাম। আর বেল খেলে কিন্তু অনেক অনেক উপকার হয়, শরীরের জন্য অনেক উপকারী। বেলের উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না। আগের যুগের দাদি নানিরা কিন্তু প্রচুর বেল খেতেন, প্রতিনিয়ত বলতে গেলে তারা বেল খেতেন। আর বেলের উপকারিতা কী কী সেটাও আমি আপনাদেরকে বলছি। গ্যাসের সমস্যা দূর হবে, যদি কারো ডায়রিয়ার সমস্যা থাকে সেক্ষেত্রেও সে কিন্তু বেল খেতে পারে। এছাড়াও আরও বিভিন্ন রোগের মহা ওষুধ কিন্তু এই বেল, আপনারা কিন্তু নিয়মিত বেল খেতে পারেন।